কখনো কৃষি শ্রমিক, কখনো বা পাথর বসানোর জোগাড়ের কাজ করে। দিনের শেষে রাত জেগে পড়াশোনা করে রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নবম স্থান অধিকার করেছে আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার ছাত্র মাহবুবুর রহমান। তার প্রাপ্ত নম্বর 827। বিজ্ঞান বিভাগে উল্লেখযোগ্য নম্বর পেয়ে মাহবুবুর স্বপ্ন দেখছে বিজ্ঞান নিয়ে পড়ার, যদিও তার ইচ্ছা একজন আইপিএস অফিসার হওয়ার। উত্তর 24 পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা গ্রামের মাহবুবুর রহমানের এই উজ্জ্বল সাফল্যেও মলিন হয়ে রয়েছে তার পরিবার, কারণ অর্থনৈতিক দৈন্যতা। মাহবুবুরের বাবা পেশায় ভাগ চাষি, কখনো বা পাথর শ্রমিকের কাজ করেন। পড়াশোনার ফাঁকে মাহবুবুরকেও বাবার সঙ্গে চাষের কাজেই মাঠে নামতে হয়, কখনো বা চলে যেতে হয় দূর শহরে পাথর মিস্ত্রির জোগাড়ে হিসেবে কাজ করার জন্য। নার্ভের সমস্যা নিয়ে ভুগছে বাবা। ছেলের স্বপ্ন পূরণ করবে কিভাবে ভেবেই পাচ্ছেন না ভাগচাষী বাবা মিজানুর রহমান। মাত্র 1 বিঘা লিজের জমিতে দিনরাত বাবা ছেলে চাষ করে কোনো রকমের রোজগার করে। মাহবুবুর জানায়, পড়াশোনার পাশাপাশি পাথরের কাজ করেছি, মাঠে বাবার সঙ্গে কাজও করেছি, রাত জেগে পরিশ্রম করে পড়াশোনাও করেছি। এখন ইচ্ছা বিজ্ঞান নিয়ে পড়ার। এমনই আশা নিয়ে মাহবুবুরের বাবা মিজানুর রহমান জানান, আমি আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা থেকে আলিম দিয়েছি বা নবম স্থান অধিকার করেছি। আমি পড়াশোনার পাশাপাশি পাথরের কাজও করেছি, মাঠে বাবার সঙ্গে কাজও করেছি। পাথর বলতে কোন পাথর? পাথর ওই ঘরে যেটা বসানো হয়, মার্বেল পাথর, টাইলস, ওইগুলো। ওই বসানোর জোগাড়ের কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি দিনের বেলা ওটা যেতাম সপ্তাহে 2-3 দিন, আর বাকি সময় পড়াশোনা করতাম, রাত জেগে পড়াশোনা করতাম। হাড় ভাঙা পরিশ্রম করার পরে এসে আবার রাত জাগবে? হ্যাঁ, তারপরে সে রাত জেগে এই সফলতা পাওয়ার পর বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কোথায়? বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে বিজ্ঞান নিয়ে পড়তে গেলে একটু খরচ খরচার ব্যাপার প্রচুর। এই খরচ খরচার একটু আর্থিক দিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। বিজ্ঞানে কি পড়তে চাও? সায়েন্স নিয়ে পড়তে চাই। কি হবে? আইপিএস অফিসার হতে চাই। এখন কি চাইছো? আমি চাইছি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটু বা অন্য কেউ পুলিশ প্রশাসন আর্থিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় তাহলে। কলকাতার হাসপাতালে গিয়ে ওষুধ নিয়ে আসতে হয়, অনেক ওষুধ কিনতে হয়। 2 বাপ বেটায় মিলে কাজ করে ওষুধের পয়সা জোগাড় করি, তার উপরে ছেলের লেখাপড়ার খরচ। আমার পাশে কেউ দাঁড়ান, তাহলে ছেলেটা স্বপ্ন পূরণ। আমি একজন চাষি, আমার এই 1 বিঘে জমি লিজ নিয়ে চাষ করি। আমার ছেলেও আমার সঙ্গে কাজ করে, চাষ করে খাবার জন্য। আমার ছেলে আলিম পরীক্ষায় এবারে নবম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যেই। ওর ইচ্ছা ও আইপিএস অফিসার বা ডাক্তার হবে, কিন্তু সেই স্বপ্ন আমি পূরণ করতে পারছি না। আমি নিজে বাবা, আমি খুশি হব কি আমি দুঃখেই আছি। যদি কেউ আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমি হয়তো ছেলের স্বপ্নটা পূরণ করতে পারি। আপনার আর্থিক অবস্থা কেমন? আমার কিছুই নেই, আমার মাঠে কোনো জমি জায়গা নেই, ভিটে বাটটাই পুঁজি। পরের জমি চাষ করি, ওই আমার সব। আপনি নিজে কি সুস্থ? না, আমি নার্ভের রুগী, আমি মেন্টাল হসপিটালে দেখাই। আমার ওষুধ কেনা, তাই 2 বাপুই মাঝে মধ্যে কাজ করেও জোটাতে হয়। কি চাইছেন? ছেলের স্বপ্ন পূরণ করছে? ছেলের স্বপ্ন পূরণ হলেই তো খুশি হই, যদি কেউ আমার একটু হেল্প করে বা আমার পাশে দাঁড়ায়। আপনার মনে হয় না ছেলে যখন এই দাবিটা করছে তখন আপনার ক্ষমতা নেই, আপনি নিজের বাবা হয়ে দুঃখ তো আছে, এই তো চোখেই জল এসে গেল বলতেই, যেহেতু ছেলেকে আমি সেভাবে তৈরি করতে পারছি না, ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে না, এর জন্যে আমি দুঃখিত। যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাহলে হয়তো ছেলের স্বপ্নটা পূরণ হয়। আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান মনি। বহুদিন ধরেই আমি এই কতদিন ধরেই ভাবছি, আরও নার্ভের সমস্যা বেড়ে গেছে, যে ওকে কীভাবে আমি লেখাপড়া শেখাবো, আমি পাচ্ছি না। কেউ আমার পাশে দাঁড়ানোর মতো নেই, যার কারণেই দুঃখটা হচ্ছে বা আসছে। এই নিয়েই তো আমি রাত্রি আর ওষুধ বেশি করে খাচ্ছি, যাতে করে আমার ঘুমটা হয়। আমার ঘুম হয় না, ওর ভাবনা ভেবেই আমার চোখ দিয়ে জল আসছে। আর মাঠে কোনো জমি জায়গা নেই নিজের বাড়িটুকু ছাড়া, পরের জমিতে চাষ করি। আমার নার্ভের সমস্যা বেড়ে গেছে, কিভাবে ছেলেটাকে লেখাপড়া শেখাবো সেই দুশ্চিন্তায়। আমার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাচ্ছি না, তাই দুঃখ ক্রমশ গ্রাস করছে। বসিরহাট থেকে ইনামুল হকের রিপোর্ট, পূবের কলম।